আসেন বন্ধুরা, আসেন। আজকে একটা ফাটাফাটি লাইভ হবে, তাড়াতাড়ি যোগ দেন। আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ওখান থেকে আমার মোবাইল দিয়ে দাও তো, দাও পুরান মোবাইলগুলো। আমি মোবাইল আনাইতেছি, কিছু ডকুমেন্টস দেখাবো। আচ্ছা, এই যে যোগ দিচ্ছে কিছু বন্ধু, আমাকে একটু কমেন্টস করে জানান যে আমাকে ঠিকভাবে শুনতে পাইতেছেন কিনা, এটা জানান। আচ্ছা, তারপরে আজকের হেডিংটা আপনারা দেখেছেন যে এবার তারেক জিয়াকে জয় বাংলা করা হবে। পিনাকি ভট্টাচার্য গতকালকে একটা ভিডিও পাবলিশ করেছে, এই ভিডিওটাই গতকালকে একটা ভিডিও, এইটা না আরো মোবাইল আছে, নিয়ে আসো আরো পুরানগুলো। আচ্ছা, গতকালকে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও পাবলিশ করছে, সেই ভিডিওতে উনি তারেক জিয়াকে জয় বাংলা করার ঘোষণা দিচ্ছে। এর আগে সে মির্জা আব্বাসকে বানাইছে হলো গোরখাদক। তা আমরা জানি মির্জা আব্বাসের বাড়িটা আমার বাড়ির লগে। উনার মির্জা আব্বাসের বাপেরে বানাইছে গোরখাদক, কিন্তু আসলে ব্যাপারটা হলো কি, বাপ যে পুরি বিক্রি করত, আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে শাহজাহানপুর এলাকায় যে ব্যক্তি ধরেন 10 বিঘা জমি আছে, 20 বিঘা জমি আছে, তারাও কিন্তু একটা কর্ম করে খাইতে হয়েছে, পুরি বেচেই হোক আর যে কিছু করে হোক। কারণ হলো কি, যে এসব সম্পত্তি তো কোনো ফসল হইতো না তখন, কিন্তু এখন তো শাহজাহানপুরে 1 কাঠা জায়গার দাম, 1 কাঠা জায়গার দামও কোটি কোটি টাকা। মির্জা আব্বাসের বাপের ওখানে, বাপ চাচাদের কয়েক একর সম্পত্তি আছে, এখন আছে, এবং প্রায় 100 কোটি টাকার সম্পত্তি ওরা কবরস্থানে দিয়ে রাখছে, শাহজাহানপুর কবরস্থানে। সেখানে অত্র শাহজাহানপুর খিলগার এলাকার লোকজনকে মাটি দেওয়া হয়, এটা মির্জা আব্বাসের বাপের জায়গা। তো সেই মির্জা আব্বাসেও বানাইছে যে গোরখাদকের পোলা, ফকিরনির পোলা। তারপর মির্জা ফখরুলরে নিয়ে অনেক অসম্মানজনক কথাবার্তা। তারপরে সালাউদ্দিনকে তো বানাইছে ভারতের রয়ের দালাল। কিন্তু আমি কেন বলতেছি, এই যে রাজনীতিবিদদের যে চরিত্র হনন করতেছে একের পর এক, কারণ পিনাকির বিরুদ্ধে বলতে হবে। এই কারণে পিনাকি হলো এই দেশ এবং জাতির শত্রু। সে তো ওর নামটা কিন্তু আসলে পিনাকি না, এখন নাম পড়ে গেছে ল্যাংটা সুলেমান। কারণ এখন আপনি গুগলে সার্চ দেন, ফেসবুকে ইউটিউবে সার্চ দেন, ওর ল্যাংটা অসংখ্য ছবি পাইবেন। সবাই ওনার নাম দিয়ে ফেলছে 3 ইঞ্চি 1 নম্বরে, আর 2 নম্বরে নাম দিয়েছে ল্যাংটা সুলেমান। এ লোকটা একটা ক্যান্সার টাইপের। গতকালকে যে ঘোষণাটা দিছে, এবার ধরছে তারেক জিয়াকে জয় বাংলা করবে। তার ঘোষণা দিছে যে শেখ হাসিনাকে জয় বাংলা করা হয়েছে, এবার তারেক জিয়াকে জয় বাংলা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সে এদেশের যারা জঙ্গি, মৌলবাদী, তৌহিদি জনতা, এদের ঘাড়ে শোয়ার হয়েছে। এটাই হলো মারাত্মক বিষয়। ও সারাদিন বিএনপিকে আক্রমণ করলে আমাদের কিছু আসে যায় না, কিন্তু সে শোয়ার হয়েছে হলো এদেশের মৌলবাদী গোষ্ঠী আছে না, জঙ্গি গোষ্ঠী আছে না, এদের ঘাড়ে শোয়ার হয়ে এই দেশটাকে সে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য সে কাজ করতেছে। সে কার এজেন্ট কেউ বুঝতেছে না, তবে ধরা পড়ে যাব। বিশ্ববাসী
যারা চায় যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তার আত্মপরিচয়টা লাভ পাক, তারপরে তাকে ধরা হবে, তাদের এজেন্ট হল এই পিনাকি ভট্টাচার্য। কারণ দেখেন, সে নিয়মিত হেফাজতে ইসলামের মাদ্রাসায় ফোন করে কথা বলে, সে নিয়মিত জামায়াতে ইসলামের সাথে যোগাযোগ করে কথা বলে, অথচ সে কিন্তু একজন নাস্তিক, বিয়ে করেছে মুসলমান মেয়েকে, সে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করেছে শাহবাগে 2013 সালে, সে কমিউনিস্ট পার্টি করত, সে নিজে একজন সাচ্চা কমিউনিস্ট। কিন্তু কি কারণে সে কালেমার পতাকা উড়াইতে চায় বাংলাদেশে? সে কি কারণে? গণতন্ত্র ধ্বংস করে। এই জন্যে একে নিয়ে কথা বলতে হবে। পিনাকি এমন কোনো চ্যাটের বাল না, ও একজন ভিউ ব্যবসায়ী। কিন্তু সমস্যা হয়েছে কি, আমাদের এই যে তৌহিদি জনতা আর এই ধর্মান্ধ উন্মাদদের কাঁধে ভর করার কারণে এখন এই বিশাল গোষ্ঠীটাকে বোঝানোর জন্য এই ভিডিওগুলো করা লাগতেছে। পিনাকি কোনো চ্যাটের বালও না, সে একজন ভিউ ব্যবসায়ী। বাংলাদেশে শত শত শিশুকে হত্যা করে সে পালাই গেছে গা। পিনাকির লগে এক টেবিলে বসে ভাতও আপনি খাইতে পারবেন না, যার জাতি, কুল, মান, ধর্ম কোনো কিছুই নাই। আপনাকে একটাই স্বীকার করতে হবে, তো আপনার লগে যে আমি বসবো, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান না নাস্তিক, আপনাকে তো একটার ভিতরে থাকতে হবে, তাহলে না আপনার লগে আমি বসবো। নাহলে আপনি এখন নাস্তিক, একটু পরে মুসলমান, একটু পরে আপনি হিন্দু, তাহলে তো আর আপনার সাথে আমার এক টেবিলে বসে খাওয়া যাবে না। কারণ আপনার স্বরূপই তো উন্মোচন হলো না। আপনি তো যে কোনো মুহূর্তে আপনার আদর্শটা কি, আপনি তো আমাকে ছুরিকে হাত করতে পারেন। কাজে এই পিনাকি হলো একটা চ্যাটের পাল। এবার কথা বলি, কাজের কথা বলি। পিনাকি যে গতকালকে ঘোষণা দিয়েছে যে তারেক জিয়ার উপার্জন কি, কি করে খায় তারেক জিয়া, তাহলে দেখেন, এই শালার বেটা শালারে জুতা দিয়ে না পিটাইয়া কোনো মানুষ স্থির থাকতে পারে? হোক তারেক জিয়া আমাদের শত্রু হোক, এই পৃথিবীতে খুব কম ভাগ্যবান লোক আছে তারেক জিয়ার মতো ভাগ্যবান, খুব কম। যে তারেক জিয়ার বাবাও এদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন, তার মাও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা একজন সেক্টর কমান্ডার ছিলেন, সেনা প্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তার মা 3বার প্রধানমন্ত্রী ছিলেন। এরকম আর একটা লোক পৃথিবীব্যাপী খুঁজে বাইর করতে গেলে এটার ইতিহাস অনেক লেখাপড়া করে খুঁজে বাইর করতে হবে, পাওয়া যাবে না। তাহলে সেই ভাগ্যবান ব্যক্তি হলো তারেক জিয়া। এই হলো 1 নম্বর। এখন তাকে ধরছে যে তারেক জিয়ার সোর্স অফ ইনকাম কি, সে যে লন্ডনে বসে বসে খায়। আচ্ছা, ও যে কমিউনিস্ট পার্টি করে গেছে, সেই কমিউনিস্ট পার্টিতে যারা, ও তো জানে, যারা সার্বক্ষণিক সময় দেয় কমিউনিস্ট পার্টিতে, তাদের কিন্তু একটা বেতন, স্যালারি ফিক্সড করে দেওয়া হয়, পার্টি থেকেই দেওয়া হয়। যেমন কমিউনিস্ট পার্টির ভবন ভাড়া পায়, আরো পার্টির সদস্যরা চাঁদা দেয়, এই দিক থেকে অনুদান আসে, সেখান থেকে ব্যবস্থা করা হয়। তারেক জিয়ার হলো বিএনপির চেয়ারপারসন। এই যে এই বছর তো তাদের 15 কোটি টাকা চাঁদা উঠছে, দলীয় চাঁদা, যে হিসাব দিল গতকালকে, 15 কোটি টাকা চাঁদা উঠছে। এই ল্যাংটা সুলেমান যে ভিডিওটা করে ছাড়ছে যে তারেক জিয়া চাঁদাবাজি করে চলা লাগে, তারেক জিয়া বিএনপির মতো একটা বৃহৎ দল, আরে একেবারে না থাকলে তো 3-4 কোটি সদস্য আছে সারা বিশ্বব্যাপী এই বিএনপির দল থেকে যদি তাকে প্রতি মাসে 10 লাখ 20 লাখ দেয় চলার জন্য, নাই সে দলীয় ফান্ড থেকে, সমস্যা কি? বিএনপির হিতাকাঙ্ক্ষী শত শত শিল্পপতি আছে, তারা দিলে অসুবিধা কি? তারেক জিয়াকে তারা দলীয় ফান্ডে টাকা দেয় না,
এই যে পরশুদিনকে যে রিজভি হিসাব দিয়ে আইলো নির্বাচন কমিশনে বিএনপির, এবছর উঠছে 15 কোটি টাকা চাঁদা উঠছে। তো ওখান থেকে তারেক যে 2 কোটি খরচ করলে, সে তো যে শখ করে লন্ডনে পলায় নাই, সে তো এই রাজনৈতিক পলিটিক্যাল কারণেই যে সে ওখানে আছে। তাহলে তার খরচটা যদি তাদের পার্টি বহন করে, সমস্যা কি? সে তো সারা দেশের পার্টির লোকজনের সাথে দিন-রাত 24 ঘন্টা কথা বলতেছে, কাজ করতেছে। সে তো ইচ্ছা করলে একটা চাকরি করতে পারবে না। তাহলে তারেক জিয়ার একজন ভক্ত যদি প্রস্রাব করে দেয়, তাহলে এই পিনাকি ভাইসা যাবে, ফ্রান্সও থাকতে পারবে না, ভাইসা কি সাগর মহাসাগরে চলে যাবে। বিএনপির করে তারেক জিয়ার ভক্ত এমন অনেক লোক ওই লন্ডনে আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক। এটা বিএনপি কইরা কামাইছে তা না। বিএনপির এমনও লোকজনকে আমি চিনি লন্ডনে আছে, সিলেক্টি, যারা হাজার হাজার কোটি টাকার মালিক। তারা জানমাল সব দিয়ে দিতে পারে বিএনপির জন্য, তারেক জিয়ার জন্য। আর ওই সালার বেটা সালা ল্যাংটা সুলেমান আইসে যে তারেক জিয়া ওখানে থেকে খায় কি, চাঁদা উঠে পল্টনে যায় লন্ডনে, ওই ফুটপাতের 500 টাকা চাঁদা উঠে ওখান থেকে 200 টাকা তারেক জিয়ার নাই। ঘটনা এটা না, ঘটনা হলো পিনাকি হলো একজন ভিক্ষু। ওর চাকরি ছিল না, ব্যবসা ছিল না, ধরা খেয়ে গেছে, মামলা খালাইছে, রিফিউজি হয়ে ওখানে যে ভাতা খাইতেছে। সে সবকিছু এইসব লোক বলতে পারে, সবকিছু করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে সে ওখানে যে বলতে পারছে ফ্রি স্টাইলে, তাহলে শেখ হাসিনাকে তো সে উৎখাত করে নাই। শেখ হাসিনাকে উৎখাত করতে হাজার হাজার মানুষের জীবন দেওয়া লাগছে, হাত পা চোখ কান দেওয়া লাগছে। 15 বছর এদেশে অসংখ্য মানুষ আন্দোলন সংগ্রাম করা লাগছে। পিনাকি তো কোনো পার্ট না, ফ্যাক্ট না। এখন আমি যদি কাপুরুষের মতো দেশ থেকে পালাইয়া যাই, যে কালকে আমি আমেরিকা চলে যাই, এইবার যদি আপনাদের বাংলাদেশের সব লোকের গালাগালি শুরু করি আমি সেফুদার মতন, আমার কিছু করতে পারবেন আপনারা? কিন্তু করতে পারবেন না। কিন্তু আমি কি তাহলে বীর বাহাদুর হয়ে গেলাম? না, এটাতে আমার বংশের পরিচয়টা উন্মুক্ত হবে যে আমি একটা জারক সন্তান। আমি বাংলাদেশে বসে যদি বলতে না পারি, চোরের মতো পালাইয়া যাইয়া নিরাপদ দূরত্বে বলা, এটা কোনো ধর্মে নাই। ও যে ধর্মের কাহিনী শোনাইতেছে, এই ধর্মেও এটা নাই, কাউকে পিছন থেকে আঘাত করা। তো কেন বললাম কথাগুলা? দেখেন, পিনাকির নিজেরও 18 কোটি টাকার একটা তথ্য গত পরশুদিন তারেক জিয়ারে ধরছে যে কি করে খায়। আজকেই ওর গুমর ফাঁক হয়ে গেছে। আমি দেখাই, লিঙ্ক দেখাই। আমি বলতাম না, কিন্তু দেখেন, এই যে ইউনূস সরকার এত 2 নম্বরই করতেছে, এর বিরুদ্ধে পিনাকি একটা ভিডিও করছে। এই যে ইউনূস সরকার অনেক কিছু নিয়ে নিছে, সবাই জানি। সে নিজে নিজেই ওই ব্যাংক, বিশ্ববিদ্যালয়, এই টাকা এই টাকা এমনি এমনি নিছে, একটা ভিডিও করছে। এর বিরুদ্ধে সে করে নাই। আচ্ছা, এই যে এখানে দেখেন, আমরা তো সবাইকে সব অন্যায়ের বিরুদ্ধে সরকারের আমলে বলি, শেখ হাসিনার আমলে এখানে বসে বলছি কথা, ইউনূস সরকারকেও বলতেছি। আগামীতে যে সরকার আসবে, যদি বিএনপি আসে, তাকেও বলবো। তাকে বলবো না, তার অন্যায়গুলোকে আমরা বলবো। আমাদের মুখ বন্ধ করা যাবে না। পিনাকিদের মুখ বন্ধ করে দেওয়া যায়। পিনাকিকে যদি একটা বোতলে ওরে না দেখাইয়া প্রস্রাব করে নিয়ে দিয়ে দেন, দিয়ে বলেন যে এটা আবু জমজমের পানি, তোমার জন্য উপহার আনছি, তুমি এটা খাইয়া আমার পক্ষে একটা ভিডিও করে দাও, সে ওইটা পাইলে ওইটা খাইয়েই সে আপনার পক্ষে একটা ভিডিও করে দিবে। সে এ হলো এই জাত পিনাকির। কেন বলতেছি? এই দেখেন, আমাদের যে একজন উপদেষ্টা, যাকে ডক্টর ইউনূস
মাস্টার মাইন্ড বলছিল, এই যেখানে দেখেন চেহারাটা দেখেন, দেখেন সিডনিতে ট্যাক্সি চালক ভাইয়ের অ্যাকাউন্টে 6.5 কোটি টাকা জমা, বিপাকে উপদেষ্টা মাহফুজ। এটা সব পত্রিকায় আসছে। একজন উপদেষ্টা ভাই সিডনিতে ট্যাক্সি চালায়, সিডনিতে থাকে অস্ট্রেলিয়ার। তো ওই দেশটা আবার ভিন্ন দেশ, ওই সব দেশের আইন কানুন ভিন্ন। এই কারণেই তো পিনাকি ওখান থেকে যারে তারে গালাগালি করতে পারে, ইলিয়াস আমেরিকা থেকে গালাগালি করতে পারে। ওই সব দেশে ব্যক্তি স্বাধীনতা আছে। যখন ট্যাক্সি চালক ভাইয়ের অ্যাকাউন্টে 6.5 কোটি টাকা ঢুকছে, তখন তো ওই দেশের যে ইন্টেলিজেন্স পুলিশ আছে তারা ধরে ফেলছে। তার ভাইকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে যে আপনার অ্যাকাউন্টে এই 6.5 কোটি টাকা ঢুকলো কোথা থেকে, কিসের ব্যবসা, কোত্থেকে আসলো। বাস, তার তো কোনো জবাব নাই। এখন এটা ফাঁস হয়ে গেছে, দেখেন সব মিডিয়াতে আসছে। পিনাকি ভট্টাচার্যর নামে গেছে 18 কোটি টাকা। এই দেখেন, পিনাকি ভট্টাচার্যর নামে গেছে 18 কোটি টাকা। কিন্তু পিনাকি ভট্টাচার্য এই টাকাটা নিচে হলো একটা কোম্পানির নামে। সে সম্ভবত ওই কোম্পানিটার সাথে জড়িত, বাংলাদেশি মানুষেরই কোম্পানি। টাকাটা যে ঢুকছে কোম্পানির নামে। এখন যখন হঠাৎ করে ঢুকছে, সেই দেশে সে জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে। সে বলছে যে এটা তো পিনাকি ভট্টাচার্যের টাকা। এবার পিনাকি ভট্টাচার্য বলছে গতকালকে, সেখানে জিজ্ঞাসাবাদে আমরা সব খবর পাইলাম বিশ্বস্ত সূত্রে, সে বলেছে যে বাংলাদেশে যে একটা বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই বিপ্লবে হাজার হাজার যোদ্ধা আহত আছে, হাজার হাজার যোদ্ধা আহত আছে। তাদের অনুদানের জন্য এই টাকাটা আমি বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিছি। কিন্তু ওই যে তারা বাংলাদেশ না, যে ল্যাংটা সুলেমান পার হয়ে যাবে। বলছে বিভিন্ন লোকের কাছে তুমি সাহায্য নিছ, কিন্তু তোমার এই টাকাটা ঢুকছে বাংলাদেশের 2টা গ্রুপ অফ কোম্পানি থেকে। মাত্র 2টা কোম্পানি থেকে টাকাটা তোমার এখানে ঢুকছে, কিন্তু এটা আনার কোনো অনুমতি, পূর্ব অনুমতি নাই। তাহলে এখন জানি না রেজাল্টটা কি হবে, হয়তো কালকে পর্যন্ত জানতে পারবো। কারণ ল্যাংটা সুলেমান তো ওখানে রিফিউজি খাতায় নাম লেখানো আছে। রিফিউজি খাতায় নাম লেখালে কি হয়, ওরা ভাতা পায়, প্রতি মাসে একটা ভাতা পায়, ওইটা দিয়েই চলে যায়। কিন্তু সে তো এই যে ধানাই ফানাই করে ভিউ ব্যবসা করে সে নিজেও তার এক জায়গায় বেঁচে খাইতেছে, বিভিন্ন ভিডিও করে বেঁচে খাইতেছে। মেজাজটা খারাপ হয়েছে আমার কি কারণে। হ্যাঁ, এখন এই যে সুলেমানের এই 18-18.5 কোটি টাকা যে গেছে, এটার জবাব ও যেগুলো দিছে এগুলো, বা এই যে মাহফুজ সাহেবের যে উপদেষ্টা, আমি তো এদেরকে নিয়ে মিথ্যা কথা বলবো না, বলে কি মামলা খাবো। উপদেষ্টা মাহফুজ সাহেবের ভাইয়ের অ্যাকাউন্টে যে টাকাটা গেছে, এখন বিপক্ষে পড়ছে ইনি। ওই দেশে মিথ্যা কথা বললে খুব একটা পার পাওয়া যায় না। পিনাকি 18.5 কোটি টাকা, এই মাহফুজ সাহেবের হলো 6.5 কোটি টাকা। একদিন আগ পাঁচ ওখানে ধরা পড়ছে। এখন কথা হলো কি, যে চরমুনাইয়ের পীর গত মেয়র নির্বাচনের আগে লেখছে তার হলফনামায় তার পেশা কি বা আয়ের উৎস কি, লেখছে আয়ের উৎস হলো হাদিয়া। তাহলে চরমুনাইয়ের পীর যে হাদিয়া নিয়া, হাদিয়া মানে কি, চান্দা, এই তো চান্দা, সাহায্য, ভিক্ষা। এখানে আমাদের পার্টিকে বা বিএনপিকে কেউ যদি চাঁদা দেয়, সেই চাঁদাটা 100% জেনুইন, সেখানে কোনো প্রতারণা নাই। এই জন্যে এই কমিউনিস্ট পার্টি কন, বামপন্থী কন, এইসব দলের চাঁদা কম। কি বলে নেই,
ভাই আমাদের সমাবেশ আছে, পার্টি চালাইতে পারতেছি না, বা সমাবেশ আছে, একটা কর্মসূচি আছে, একটা লং মার্চ আছে, কিছু সহযোগিতা পাঠান, এটা বলে নেওয়া হলো। কিন্তু চরমনের পীর কিন্তু এগুলো বলে নাই না। চরমনের পীর নাই হলো বেহেস্ত দিব বলে। বেহেস্ত কি চরমনের পীরের বাবার? চরমনের পীরের কাছে যে হাদিয়া যায়, যেটা সে লেখছে কাগজে, যে তার আয়ের উৎস কি হাদিয়া, তাহলে সে নিতেছে প্রতারণা করে এবং শত শত কোটি টাকা। এই শালার বেটা ল্যাংটা সুলেমান, এই শালার তো জন্মেরই ঠিক নাই। তুই এটা ভিডিও বানা, যেটা বললে দেশে গ্যাঞ্জাম লাগানো যাবে। মানে ওই যে বলছি না, সে একটা বিশেষ গোষ্ঠীর, বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য ওই শালা একটা মিশন নিয়ে নামছে। যেই ক্ষমতায় হোক, ও ভালো করে জানে যে ও দেশে আইতে পারবো না। এখন যদি ও দেশে আসে, ওর যত তো হিদি জনতা থাক, ওরে খাইয়ে ফেলানোর লোক বহুত আছে বাংলাদেশে। ডাইরেক্ট খেয়ে ফেলাইবো ওরে, ডাইরেক্ট। যে পরে ফাঁসি হোক, জেল হোক, সেটা পরে দেখবো। ওরে খেয়ে ফেলবো কারা? অনেক দেশপ্রেমিক আছে যারা জানে যে এই দেশটাকে ধ্বংস করার জন্য ওই শালাক হলো কারিগর। ওর বাবার ক্ষমতা আছে, ও দেশে আসে না কেন এখন? ও তো দাবি করে যে এখন বাংলাদেশের সব তহিদি জনতা তার। সে বললেই গরু জবাই হয়ে যাচ্ছে, সে বললেই অমুক জায়গা ভাঙ্গা হচ্ছে, মব হচ্ছে। সে আসে না কেন? সে ভালো করেই জানে যে সে গেলে তারে খাইয়ে ফেলানো হবে। কারণ সে কি করতেছে সেটা সে জানে। তহিদি জনতা না জানলেও এদেশের লক্ষ লক্ষ সচেতন মানুষ জানে যে পিনাকি কি করতেছে। আমার ক্ষোভটা হলো এই জায়গায়, জামায়াত ইসলাম এদের হাদিয়া উঠে বছরে শত শত কোটি না, হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা হাদিয়া উঠে এদের, জামাতের আর চরমনাইয়ের। এই এদের কোরআন দিয়ে বুঝিয়ে দেয় যে এই দলটা হইল আল্লাহর, দাড়িপাল্লা নেওয়া হয়েছে কোরআন থেকে। তোমরা জান এবং মাল দুটেই দাও, দিলে পরকালে বেহেশত নিশ্চিত। আর ইহকালে যে তোমরা দিবা যেটা, এটার 70 গুণ আবার তোমাদের বরকত হয়ে যাবে লগে লগে। এটা কোরআনে লেখা আছে। আরে আমার লোকজনকে এইভাবে বয়ান দিয়া টাকা নাই, আমাদের পরিচিত আত্মীয় স্বজনকে আমরা যত যা বলি ফিরেতে পারি না। কোরআন খুলে দেখায় দেয় তারা, এই যে লেখা আছে কোরআনে। এরা তো কোরআন বুঝে না, কি লেখা আছে। জামাতকে যদি তুমি দাও 1 কোটি, এই দুনিয়াতেই তুমি পেয়ে যাবে 70 কোটি, আর পরকালে বেহেশত নিশ্চিত। জান মাল, মানে বউ দেওয়া লাগবে কিনা এটা আমি শুনি না এই পর্যন্ত। অনেক যারা খারাপ লোক আছে তারা হয়তো বলে যে জামাত না, পীরেরা তো আবার বউ নাই। অনেক পীরের সম্পর্কে জানি আমরা যে ওই মুরিদ বউ নিয়ে যায় পীরের রুমে ঢুকাই দিয়া, তারপরে তখন আমার এই যে এখানে একজন পীরের ছেলে আছে, নামটা আমি বললাম না, এখন যোগ দিছে, পীরের ছেলে আছে, যাই হোক নামটা আর এখন বললাম না। তাইলে জামায়াত যদি হাজার হাজার কোটি টাকা হাত দিয়ে নিতে পারে, চরমনাই যদি নিতে পারে, তারা যদি লিখতে পারে, অর্থাৎ এগুলো সম্পূর্ণ প্রতারণা করে নিতেছে। এই ল্যাংটা সুলেমান এখন লাগছে যে বিএনপি তারেক জিয়া লন্ডনে কি খায়, এই শালারে জুতা দিয়ে পিটানোর দরকার না? আরে তোর আব্বারা কিভাবে চলে একটা ভিডিওতে সব রাজনীতিবিদগুলার আন, তোর আব্বার চরমনায় পীর কি খায়, কি কর্ম করে সারা জীবনে, তোর আব্বা জামাতে ইসলাম তারা কি করে, তাদের কি পরিমাণ হাত দিয়া উঠে, এগুলো সব ল্যাক উদ্দেশ্য পরিণতভাবে দেশটাকে ধ্বংসের একটা দিকে নিয়ে যেতেছে। কারা যোগ দিচ্ছেন? কমরেড হেলাল উদ্দিন চিশতি যোগ দিয়েছেন,
উনি সচেতন নাগরিক পার্টির সভাপতি। আপনাকে স্বাগতম কমরেড। আচ্ছা, আপনি কমেন্টস করেছেন কি দুর্বল সংযোগ দেখা যায়। কমরেড পিনাকির ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, পিনাকিকে নিয়েই তো পুরো ভিডিওটা আলাপ করলাম। পিনাকি না, ওটা ল্যাংটা সুলেমান। আচ্ছা, মারুফ হোসেন দেখছেন, পীযুষ দিয়ে দেখছেন, সুলেমান নিয়ে কিছু বলেন। সুলেমানটা নিয়েই তো এতক্ষণ বললাম। আরও মোহাম্মদ শফিক ভাই আমাকে দেখতেছেন, মুস্তাফিজুর রহমান ভাই আমাকে দেখছেন, মোহাম্মদ সোহেল রানা, কমরেড হৃদয় খান, ছিন্নমূল যাদবার, আচ্ছা রাজু আহমেদ, অমিত ভৌমিক, কাব্য রয়, কমেন্টস নাই কি উত্তর দিব এমডি, নাজমুল হোসেন নাজিম। তো যাই হোক, দীর্ঘ আলোচনা করলাম। আমার অনুরোধ, ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে পিনাকি পর্যন্ত পৌঁছাক আর না পৌঁছাক, আমাদের দেশের জনগণ এগুলো দেখুক। দেখলে আমাদের লাভ আছে। এর মানে মনে করেন না যে আমি বিএনপিতে যোগ দিচ্ছি বা বিএনপি করছি। দুদিন পরে দেখবেন বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা বিএনপির অন্যায়ের বিরুদ্ধে এভাবে বলে দেব। এখন এমন একটা অবস্থা দেশে, ওই যে দেখালাম, ওই যে 10 লাখ চাঁদা আনতে যে ধরা খাইছে, ওখানে 18 লোক চাঁদা আনতে যে ধরা খাইছে। এই সমন্বয় গোষ্ঠী সারা দেশে এমন একটা চাঁদাবাজির প্রকাশ সৃষ্টি করছে যে এটা কোনো সভ্য সমাজে মাইনে নেওয়া যায় না। একদম ওপেন সিক্রেট চাঁদাবাজি। আরে আওয়ামী লীগ যে 15 বছর চাঁদাবাজি করছে, সালে 1 বছর হয়ে গেল, তাও আমরা খুঁজে বাইর করতে পারতেছি না। ওরা কি চাঁদাবাজি করে নাই? করছে, কিন্তু এমনভাবেই করছে। এই 1 বছরে কই এই সরকার দেখাতে পারে না এ পর্যন্ত যে আওয়ামী লীগের কোন মন্ত্রী কোন ব্যাংকে কিভাবে কোথায় কয় টাকা পাঠাইছে। আর এদের পটাপট ধরা পড়তেছে। মানে এরা মনে করতেছে যে এরা আইনের ঊর্ধ্বে, ফ্রি স্টাইলে চাঁদাবাজি দিচ্ছে। তাইলে তুই পিনাকি যদি জারক সন্তান না হস, ন্যাংটা সুলেমান 3 ইঞ্চি, তুই এগুলো বল, যেমন আমরা বলতেছি সত্য কথাগুলো বল। কিন্তু তোর আব্বা জামাত, তোর বড় আব্বা হেফাজত, তোর চাচা চরমনাই, শালার বেটা শালা, এদের সম্পর্কে তুই কিছু বলিস না। আর বলিস না কাদের সম্পর্কে? এই যে সরকারের উপদেষ্টা যে তোর লগে দেখা করে আইছে, মিট করে আইছে ফ্রান্সে, সেই দিন থেকে এই সরকার যত অন্যায় হইতেছে, যত চাঁদাবাজি হইতেছে, তোর বাপের ক্ষমতা আছে তুই বলে সৎলোক বেটা বোকাচোদা। এই যে 6.5 কোটি টাকা আমি যেমন এখন দেখাইলাম, উপদেষ্টা মাহফুজ 6.5 কোটি টাকা তার ধরা পড়ছে অস্ট্রেলিয়ায়। তোর বাবার ক্ষমতা থাকলে তুই বল দেখি পিনাকি, কালকে এই ভিডিওতে বল যে এই যে সমন্বয়করা চাঁদাবাজি করতেছে, যেগুলো ধরা পড়ছে, এটা নিয়ে তুই একটা ভিডিও বানা দেখি। এখানেই তো বোঝা যায় যে তুই একটা জারক সন্তান। তোর সৎ কথা বলা, সত্য কথা বলার তোর ক্ষমতা নাই। তোর ক্ষমতা আছে চিটারি করা, বাটপারি করা, একজনের কাছে বিক্রি হয়ে যাওয়া, 2টা টাকার জন্য বয়ান দেওয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যাযাবর বাবু ও দেখছেন আমাকে না, কিন্তু কোনো কমেন্টস নাই। আদিল কাশরি, মোহাম্মদ সোহেল রানা, সে তো কিছুদিন আগে কমিউনিস্ট পার্টি অফিস ভাঙার উদ্যোগ, কমিউনিস্ট পার্টি ভাঙার উদ্যোগও নিয়ে ফেলছিল সে। চিন্তা করে দেখছেন, আইলে পারে না। আরে ভাই, ভাঙতে তো আইলে আপনি আইবেন, আর আমি আর আপনি ভাই ভাই মারামারি করবো, অর্থ আর কিছু হবে না। ও তো ফ্রান্সে আছে, মরলে আপনি মরবেন, না হলে আমি মরবো, এইটা আমাদের বুঝতে হবে। আদিল কাশারি লিখেছেন, আপনাকে সেলুট কমরেড। আর তো যাই হোক, অমিত ভৌমিক, রাজু আহমেদ, এমডি, নাজমুল হোসেন নাজিম, সবাই একটু আমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিই। আর অনেক বড় হয়ে গেছে, আর নিলাম না।